হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই খুব আছে, আমি খুব আছি। তো আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর শেষ পর্যন্ত দেখে জানিও ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। এদিকে দেখো একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি পুরো চচ্চড়িটা। একদম শীতের টাটকা টাটকা সবজি দিয়ে বানিয়েছি, তার সাথে মটরশুঁটিও দিয়েছি কিছু। আজকে একদম খুব সুন্দরভাবে করেছিলাম। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে দেখো উনানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, সেই সময় দিয়ে দিচ্ছি ওর মধ্যে তেল। আমি আজকে ব্যবহার করছি রান্নার জন্য সাদা তেল। তো চলো প্রথমে বেগুনগুলো ভেজে তুলে রাখি, কারণ বেগুনগুলো প্রথমে থেকে দিয়ে দিলে বেগুনগুলো চচ্চড়িটা আর খুঁজে পাওয়া যাবে না। তো সেই জন্য প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে, তারপর তুলে রেখে দেবো। তো চলো দেখতে থাকো। বেগুনটা বেশ ভালোভাবে ঢাকনা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি লাল লাল করে। এই সময় দেখো মশলাটা করে নিচ্ছি শিলেতে। প্রথমে আদা, জিরে, কাঁচা লঙ্কাটা বেটে নেবো, তারপর টমেটো কুচিটা বেটে নেবো। তো চলো দেখতে থাকো। তারপরে এখানে কড়াই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি অন্যান্য সবজিগুলো। অন্যান্য সবজি বলতে আলু, তারপর হচ্ছে সিম, মূলো, তারপর বাঁধাকপি, ফুলকপির ডাঁটাগুলো দিয়ে সবজি, আর দিয়ে দিচ্ছি ফুলকপি, মটরশুঁটি। তো সব কিছু দিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে রান্না দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো। তো চলো ভেজে নিই আর দেখতে থাকো। বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট। তো ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, দিয়ে আর একটু কষিয়ে নেবো মশলার সাথে। ওই সবজিগুলো বেশ ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। তারপরে যতক্ষণ সেদ্ধ হচ্ছে বেশ ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে কষিয়ে নেবো। তারপরে দেখো দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, যেটা পেস্ট করে রেখেছিলাম। সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো। তোমার মশলা না কষালে রান্নার টেস্টে আসে না। মশলাটা যদি ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করা হয় তারপরে স্বাদও খুব ভালো হয়। আর শীতকালে এরকম সব রকমের সবজি দিয়ে বেশ চচ্চড়ি বা ছেঁচড়া টাইপের এরকম করলে এইটা দিয়েই বলতে গেলে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। তো তখন বেশ ভালোভাবে সবজিও হয়ে এসেছে আর খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে। এই সময় বেগুনটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বেগুনটার মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর নুনটা চেক করে নেবো। আর তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের পেস্ট। তো দেখো বেগুনটা দিয়ে দিয়ে সব কিছুই বেশ ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো চলো আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিই। তো চলো বেশ রেডি হয়ে গেল আমাদের সব রকম সবজি দিয়ে চচ্চড়ি। তো চলো গরম গরম ভাতের সাথে এই চচ্চড়িটা সার্ভ করে নেওয়া যাক। আর পুরো ভিডিওটা দেখেছো আশা করি। আর ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাতে সবার প্রথমে আমার ভিডিও আমাদের কাছে পৌঁছে যায়। তো কেমন লাগলো এই চচ্চড়ি রেসিপিটা কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো শেয়ার করে দিও। তো আজকের মতো এটুকুই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।